আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জেপি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে একটা টি শার্ট ডিজাইন। তো অনেকেরই রিকোয়েস্ট রয়েছে একটা টি শার্ট ডিজাইন দেখার জন্য। তো যদি আপনারা চান তাহলে আমি স্টেপ বাই স্টেপ টি শার্ট ডিজাইন নিয়ে ভিডিও দিতেই থাকবো। তো যাই হোক, আমরা চলুন দেখি কাজের ভিতর। আমরা একটা টি শার্ট ডিজাইন করতেছিলাম রাইট নাও। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এটা একটা ভিডিও করে আপনাকে দেওয়া যাক, বা আপনারা এটা দেখে যদি কিছু শিখতে চান, বা আপনারা যদি টি শার্ট ডিজাইনের উপরে ভিডিও চান, তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে আসলে পরবর্তী থেকে ভিডিওগুলো ক্রিয়েট করব। তো যাই হোক, তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমরা যদি যাই, এটা আমরা একটা টি শার্ট ডিজাইন করার জন্য সব থেকে বেস্ট প্লেস হচ্ছে যে ফটোশপ। তবে চাইলে আপনি ইলাস্ট্রেটর দ্বারাও করতে পারেন যদি সেখানে আপনি খুব দক্ষতা অর্জন করে থাকেন। সো আদারওয়াইজ আমি যতটুকু মনে করি যে আপনি যদি ফটোশপে টি শার্ট ডিজাইনগুলো ক্রিয়েট করেন তাহলে আপনার জন্য অনেক অনেক বেটার হবে, কারণ আপনি এখানে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি ফটোশপ থেকে আপনি যদি ইলাস্ট্রেটরে কাজ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকটা প্রবলেম পড়তে হয়। সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর হচ্ছে শুধুমাত্র টি শার্ট ডিজাইনের যেই ডিজাইনটা, এই ডিজাইনটাই শুধু করবো না, আমরা একদমই মার্কেট প্লেস পর্যন্ত কি কি মার্কেট প্লেস রয়েছে টি শার্ট ডিজাইনের জন্য সমস্ত বিষয়গুলো দেখতে পারবো। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে একটা ক্যাট নিয়েছি, আপনাদের একটু দেখাই। একটু আগে আমি এটা ডাউনলোড করেছি এবং আমি এটা এখানে ডাউনলোড করে রেখেছি। আমরা যদি এটাকে ওপেন করি, সরি, আমরা এটাকে ফটোশপ ওপেন করব। ওকে, আমরা যে বিষয়টা তৈরি করেছি সেটা হচ্ছে যে আমরা এই ডিজাইনটাকেই আমরা একটা কপি করে নিই। ওকে, আমরা এটাকে আনলক করি। আমরা দুইটাকে ধরলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ট্রান্সফর্ম, এখানে রিফ্লেক্ট, এখানে ফ্লিপ হরিজন্টাল করে নিলাম। দেন ওকে, রাইট। এখন আমরা একটা নাম করে রাখি, একটাকে ধরি। অবশ্যই আমরা এখানে ফিল্টার অ্যান্ড এখান থেকে আমরা যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। আচ্ছা, ক্যামেরা র ফিল্টার যদি আপনি না করেন তাহলে যে কাজটা করবেন, সরাসরি যদি ইমেজটা ব্যবহার করতে চান তাহলে আপনি ফিল্টারে যান। আপনি এখান থেকে ফিল্টার গ্লাইটে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আপনার এই সবগুলো অপশন অন রয়েছে। আমরা যদি একটু দেখি, এটাকে একটু মাইনাস করি, তাহলে দেখেন যে আমার এখানে কিন্তু অলরেডি ডিজাইনটা হয়েছে, কারণ আমি একটু আগে এটা করেছি, যার কারণে এটা দেখা যাচ্ছে। তবে আপনি যখন এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন, আর্টিস্টের সেকেন্ড অপশন, সেটা হচ্ছে কাট আউট। তো আমরা যদি এটা নেই, এবং আমাদের এখানে নাম্বার অফ লেভেল, আপনি এখান থেকে লেভেলগুলো কমাতে বাড়াতে পারবেন, এবং কি সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু এগুলো কমালে বাড়ালে আপনি কীরকম চান সেই বিষয়টা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং কি এখানে আপনারা সমস্ত বিষয়গুলো এখানে আস্তে আস্তে আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমার এগুলো বলার কিছু নাই মনে করছি। তো আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে দেখবেন। দেন আমরা পরবর্তী স্টেপে কী করছি সেই বিষয়টা আমি দেখানোর জন্য আসলে এখানে এই কথাগুলো বলা। যেমন এখন দেখেন চোখটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা এটা দেখার জন্য আমরা এই যে আমাদের লেয়ারটা আছে, নিচে যে লেয়ারটা কপি করে রেখেছিলাম, এটাকে আপনি অন করেন অ্যান্ড আপনি অল্টার ধরে এটাকে মার্কস করে ফেলেন। মার্কস করার পরে এখন আপনি এখানে ইরেজার টুল, ব্রাশ টুল দিয়ে এখান থেকে আপনি আপনার মানে এটা আপনি নিয়ে আসেন। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু এটার চোখটা চলে আসছে, অন্য কোনো অংশ কিন্তু আসবে না। আরেকটা বিষয় এখানে দেখেন, এটা কিন্তু হোয়াইট থাকতে হবে অবশ্যই, না হলে এটা ফুল কালার আসবে না। ঠিক আছে, দুইটা বিষয় মাথায় রেখে কাজটা করে নেবেন। এখন হচ্ছে আমাদের মেন যে বিষয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু ব্ল্যাক কালার রয়েছে। আমাদের এটা ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে এটা ডিলিট করে দিতে পারি। দেন কন্ট্রোল ডি। এখন আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে, আমরা যেহেতু ইমেজটাকে এতটুকু নিয়েছি, তার নিচে যতটুকু ছিল ততটুকু কেটে দিয়েছি, অ্যান্ড আমরা এটা কিন্তু ব্ল্যাক কালারে ব্যবহার করছি এখন, বা এটা কিন্তু ব্যবহার করছি। দুটাকে গ্রুপ করবেন। এখন দেখেন নিচে একটা ব্ল্যাক কালার যদি আপনি নেন তাহলে আপনার ইমেজটা কিন্তু খারাপ দেখা যাবে না। এই দেখেন এরকম কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে, রাইট? সো এটা কিন্তু সেম বিষয়টা করা হয়েছে, তো আপনারা ওই বিষয়টা করে নেবেন। এখন আমাদের যে বিষয়টা থাকবে, আমরা এখানে কিছু টেক্সট করবো। আমরা সময় বাঁচানোর জন্য আসলে আগে থেকেই এটা প্রিপারেশনটা নেওয়া। তো এখান থেকে দেখেন আমাদের টেক্সটটা রয়েছে অলরেডি। আমরা এখান থেকে টেক্সটটাকে কালার দিব। টেক্সটের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট একটা টি শার্ট ডিজাইনের সেটা হচ্ছে যে আপনার যেই কালারটা থাকবে, কালারটা অবশ্যই আপনাকে অনেক ভালো করে চুজ করতে হবে। আমরা এটাকে বড় করে নিলাম, টেক্সটটাকে আরেকটু বড় করতে হবে। আচ্ছা, আমার এটা কপি হয়ে গেছে, নো প্রবলেম। আমরা এটা রাইট ক্লিক করি। ওকে, আমরা এটাকে ধরি। এখন ধরার পর আমরা চাচ্ছি যে এগুলো আমরা একটা ইন্টার দিয়ে যাই, একটা করে ইন্টার দিই, একটু নিচে যাই, রাইট। ওকে, আমি এইটুকুকে আলাদা করতে চাইতেছি, এটাকে আমি আলাদা করে নিই, এটাকে আমি আলাদাভাবে একটা পেস্ট করে নেব। ঠিক আছে, তো আমরা এটা রাইট ক্লিক করে দিলাম, এটাকে আমরা এই সাইডে রাখবো। কন্ট্রোল ভি দিই,
কন্ট্রোল বি দিলে পেস্ট হবে না, যেহেতু এটা ইলাস্ট্রেটর না। তো আমরা এখান থেকে এটাকে এইভাবে পেস্ট করতে পারি। ওকে, আমরা এখন হচ্ছে এই টেক্সটটাকে ধরি। এখন আমরা এটার একটা স্পেসিং দিব। স্পেসিং, এখানে স্পেসিং বলতে ল্যাডিং দিব একটা। আমরা এখান থেকে ল্যাডিংটা দেখতে পাচ্ছেন এত রয়েছে, আমরা ল্যাডিংটাকে বাড়াবো। আমরা এখান থেকে কিন্তু আর বাড়াতে পারবো না, কারণ এটাকে এইভাবে বাড়াতে পারবো না। তবে আমরা এখান থেকে এখানে অটো করে দিতে পারেন, আপনি অটো করে দিলেও এটা নিবে। এখন অটো করে দেওয়ার পর আপনি চাইলে এটাকে কমাতে পারেন, অথবা এটাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে যতটুকু সম্ভব আমাদের বা আমাদের যতটুকু দেখতে ভালো লাগবে ততটুকু আমরা এখানে কমিয়ে নিলাম। তারপরে আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে এই টেক্সটটাকে আপনার পরিবর্তন করা, এবং আপনি টেক্সটটাকে যখন পরিবর্তন করবেন, রাইট নাও আমরা যদি একটু টেক্সটটাকে পরিবর্তন করি, ধরেন আমরা এখান থেকে কোনো একটা টেক্সট, ভালো একটা টেক্সট দেখে আপনি এটাকে পরিবর্তন করে নেবেন। ধরেন আমরা একটু স্টাইলিশ কোনো একটা ফন্ট চাইতেছি, তো আপনি স্টাইলিশ একটা ফন্ট খুঁজে বের করবেন যেটা আপনি আপনার টি শার্টে ব্যবহার করতে চান। তো এখানে সবথেকে বেটার হয়, কারণ এই ধরনের ফন্টগুলো খোঁজার জন্য আপনি অনেক সময় দেখা যায় যে কিছু ফন্ট আছে যেগুলোর নাম হয়তোবা জানা থাকে না, হয়তোবা আপনার ফন্টটা পছন্দ হয়েছে কিন্তু আপনি ফন্টটা ব্যবহার করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাদের একটা ওয়েবসাইটের নাম বলে দিই, সেটা হচ্ছে যে ফাইন্ড না, এটা হচ্ছে এটা হচ্ছে মেবি, হ্যাঁ, ওয়াটমার্ক ফন্ট, এই ফন্ট সাইন, এটা আপনি এটাকে চাইলে আপনি, এটা হচ্ছে .it, আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। এবং আপনি যে ফন্ট দিয়ে আপনি এখানে সার্চ করবেন, আপনার ফন্টটা এখানে শো করবে, যে সবগুলো আপনার পিসিতে যতগুলো ডাউনলোড করা রয়েছে সবগুলো এখানে শো করবে, এবং আপনি কোন ফন্টটা ব্যবহার করতে চান সেই ফন্টটা কিন্তু আপনি এখান থেকে আপনি জাস্ট নামটা নিয়ে সেটাকে ব্যবহার করতে পারবেন। সো এই কারণে আপনাদের আমি চাই যে আপনারা সব কিছু জানেন, এবং কি আস্তে আস্তে যেহেতু আপনারাও সব কিছু শিখতে পারেন। জাস্ট আমি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দিতে চাই, তাছাড়া কিছু না, অন্য কোনো কিছু না যে আপনি ভিডিও থেকেই হচ্ছে আমার ইনকাম করে খেতে হবে, বিষয়টা এমন না। জাস্ট আপনাদের কিছু দেখানোর ইচ্ছা আমার, জাস্ট দ্যাটস ওয়াই। মানে এখানে আমি বলছি না যে আপনারা এখান থেকে ভিডিওটা ভালো না লাগলেও দেখেন, তবে আশা করি যদি আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে জানতে চান তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এখানে যতগুলো ভিডিও ক্রিয়েট করি আমি অযথা কোনো কথা বলি না, এবং কি যারা আমার ভিডিওগুলো দেখেন অযথা কোনো ভিডিওর ভিতরে কোনো কথা বলি না। যতটুকু আপনাদের হচ্ছে শেখানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলি। এখানে দেখেন একটা ফন্ট রয়েছে, আমরা যদি এটাকে নিয়ে যাই অ্যান্ড আমরা এটাকে যদি পেস্ট করে রাখি, এখানে পেস্ট করলে আমার এই ফন্টের নামটা দিয়ে দিবে। এই দেখেন ফন্টের নামটা চলে আসছে, অ্যান্ড আমাদের ফন্টটা হয়ে গেল। অ্যান্ড ফন্টটা হয়ে যাওয়ার পরে আমরা ফন্টটা এই সাইডে বসাতে চাই। ফন্ট আমরা চাইলে এটাকে আলাদা করে রাখতে পারি, এটাকে আমরা Ctrl+X দিয়ে আলাদা করে নিলাম। ভালো করে খেয়াল করবেন, আমরা এটাকে পেস্ট করে রেখে দিলাম, ওটা আউটসাইড। আমরা এটাকে ধরি Ctrl+T দিয়ে আমরা এটাকে বড় করে দিব। আমরা এটাকে এই সাইডে রাখবো, আরেকটু এই সাইডে, ওকে, একটু ছোট করে দিলাম। আর আপনি চাইলে এটাকে সবগুলোকে বড় হাতের করে দিতে পারি, সবগুলোকে বড় হাতের করে দিলে এটা দেখতে অনেকটা বেটার লাগবে। তো আমরা যদি একটু দেখি এটাকে বড় হাতের করি, ওকে, দেন রাইট ক্লিক করি, অ্যান্ড আমাদের হচ্ছে এইটা, দেন এই ফেভারিটটাকে আমাদের বড় করতে হবে। এখন সেটা হচ্ছে যে আমরা চাইলে এটাকে বড় হাতের করতে পারি, কিন্তু যদি আপনি বড় হাতের করতে না চান, যেরকম আছে এরকমই থাক, কোনো ব্যাপার না, চাইলে এটাকে এখানে ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন আসে হচ্ছে অ্যানিমেলসটা আমরা চাইলে বড় করতে পারি, এবং কি চাইলে সেম ফন্টটাই ব্যবহার করতে পারি। তবে আমি চাই না যে সেম ফন্টটা এখানে ব্যবহার করব, তবে আমি চাচ্ছি যে এখানে একটু ছোট করি, এটাকে বড় হাতের করব। আমি এটাকে বড় হাতের আগে করে দিই, দেন আমি রাইট ক্লিক করে দিলাম, এটাকে আমরা ছোট করে নিব। Ctrl+T দিয়ে আপনার ছোট বড় করবেন, কারণ Ctrl+T দিয়ে ছোট বড় করলে আপনি খুব তাড়াতাড়ি এটাকে শেষ করতে পারবেন, কিন্তু আপনি অন্যদিকে যাবেন না বা অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন, তাহলে একটু লেট হয়ে যাবে আর কি। তো এখন আমরা সেম ফন্টটাই ব্যবহার করব। আমরা যদি সেম ফন্টটাকে কপি করে নিয়ে আসি, আমরা আবার যাই এখানে, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমরা ফন্টের নেমটা দিয়ে দিলাম এখানে, ওকে। দেন আমি এখানে কিন্তু আমাদের ফন্টটা চলে আসছে, আমরা একটু বড় করে নিই ফন্টটাকে, ওকে, দেন রাইট। এখন হচ্ছে আমাদের ফেভারিটটা একটা, আমি চাই না যে সবগুলো একই ফন্ট থাক, যেহেতু টি শার্ট ডিজাইন, তো টি শার্ট ডিজাইনে একটু ভিন্ন ফন্ট থাকাটা জরুরি, তা না হলে আপনি ডিজাইনটা আসলে বোঝা যাবে না। যেমন এই একটা ফন্ট অনেকটা সুন্দর একটা ফন্ট আছে, একটু সুন্দর কয়েকটা ফন্ট দেখে আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমরা
সমস্ত বিষয়গুলো দিয়ে দিব। জাস্ট আপনি যদি বা আপনারা যদি শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে যে আসলে আপনি টি শার্ট ডিজাইন নিয়ে শিখতে আগ্রহী কিনা। তাহলে আমি নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসবো এবং কি যতটুকু সম্ভব আমি হচ্ছে আপনাদের ফন্ট বলেন, তারপরে হচ্ছে যা যা লাগবে টি শার্ট ডিজাইন করার জন্য সব কিছু বিষয়গুলো দিয়ে দিব, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখেন এই সাইডে আমি কিছু টেক্সট দিতে পারি, লাইক আমরা ক্যাট সম্পর্কে কিছু নিয়ে আসতে পারি। লাইক আমরা যদি সার্চ করি ক্যাট স্টোরি, ওকে ক্যাট স্টোরিতে সার্চ করলাম। অ্যান্ড এখানে কয়েকটা ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন, ভিজিট করার পর আপনি এখানে ক্যাট নিয়ে স্টোরিগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে নিতে পারেন। যেমন এই যেখান থেকে মোস্ট অফ এগুলো নিয়ে নিলাম আমি কয়েকটা, যেহেতু আমার এটা জাস্ট একটা অপাসিটি কমে থাকবে কিন্তু আমাদের টেক্সটটা মনে হবে। আমরা এই টেক্সটটাকে নিতে পারি হচ্ছে এটা নিতে পারি, অ্যান্ড আমরা এটাকে এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অ্যান্ড আমি এটাকে এত বোল্ড রাখবো না, আমার ফন্টটাকে এত বোল্ড রাখবো না, আমি ফন্টটাকে হচ্ছে মেট্রোপলিস আছে, মনসেরাত আছে, এগুলো ব্যবহার করতে পারেন, রেগুলার ইউজ করলাম। অ্যান্ড এগুলোকে বড় হাতের দিব না, অবশ্যই এটাকে ছোট হাতে থাকবে। আর এইখানে হচ্ছে মূলত আমাদের যেই স্পেসটা আছে এটা কিন্তু একটা স্পেস আছে, আমরা স্পেসটা চাইলে কমাতে বাড়াতে পারি। তো আমাদের স্পেসটা অবশ্যই বাড়বে, স্পেসটা ধরেন হ্যাঁ পারফেক্ট। সো আমরা এটার স্পেসটা এতটুকু রাখলাম। আরেকটা বিষয় রাখতে পারি সেটা হচ্ছে যে উপরে আর নিচে এটাকে হচ্ছে আমাদের বলা যায় যে সেন্টার করতে পারি, আমরা সেন্টার করতে পারি। আর সেন্টার যদি না করেন তাহলে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউট অ্যালাইনটা করতে পারি আমরা, দেন ওকে। অ্যান্ড আমাদের এটার কালারটা হোয়াইট কালারই থাকবে, আপনারা চাইলে এটাকে আমরা একটু হোয়াইট কালারই রাখতে পারি। আমরা জাস্ট এখান থেকে অপাসিটি কম রাখতে পারি, অপাসিটি ধরেন যে 20 অপাসিটি রাখতে পারি, 20 অপাসিটি এনাফ। অ্যান্ড কিছু ব্রাশ ইউজ করতে পারি, লাইক এখানে একটা ব্রাশ ইউজ করা যেতে পারে। তো আপনারা এখানে ভালো ভালো অনেক ব্রাশ রয়েছে, আপনারা যদি একটু গুগলে সার্চ করেন ব্রাশিজি নামে একটা ওয়েবসাইট আছে, ব্রাশিজির অনেক সুন্দর সুন্দর ব্রাশ রয়েছে। তো সেখান থেকে আপনারা চাইলে ব্রাশগুলো ইনস্টল করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনি চাইলে আমরা এখান থেকে ব্রাশ ফটোশপ লিখে সার্চ করতে হবে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাশিজিতে যখন আপনি যাবেন এখানে ব্রাশিজির ভিতরে ফটোশপের যেই ব্রাশগুলো রয়েছে এখানে হিউজ পরিমাণ ব্রাশ রয়েছে, আপনারা চাইলে সবগুলো ব্রাশই ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু যেগুলো প্রিমিয়াম সেগুলো বাদে সবগুলো ডাউনলোড করতে পারবেন, যেমন যেগুলো ব্রাশগুলো যে ব্রাশগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, আর ফন্টের বিষয়ে আমরা নেক্সট ক্লাসে বলবো। আবার যদি আপনাদের যদি রেসপন্স পাই তাহলে আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা বলবো যে কীভাবে আপনি একটা সুন্দর ফন্ট চুজ করতে পারেন। আচ্ছা, আমরা একটু উপরে নেই তাহলে এটা দেখতে মনে হয় মেবি বেটার লাগবে। এই টেক্সটটা একটু ছোট করে দেই, ছোট বলতে আমরা এটাকে একটু চাপায় দিই, ওকে একটু চাপায় দিই, ওকে। সো আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট। আমরা এখন সবগুলোকে ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, অ্যান্ড আমরা এটাকে সেন্টারে রাখি। এখন আপনারা দেখেন এখানে একটা বিষয় যে আমরা যখন ট্রান্সপারেন্ট করছি তখন আমাদের এটা কেমন লাগছে এবং এটা দেখতে কেমন লাগছে বা এটার নিচে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না, এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সবসময় আপনি যখনই কাজ করবেন। এখন দেখেন আমরা যদি এখানে অন্য কোনো একটা কালার ইনপুট করি তাহলে সেই ডিজাইনটা কেমন লাগবে এবং এটা সব কালারের সাথে যায় কিনা বা সব কালারের সাথে অ্যাডজাস্ট করে কিনা, এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতেই হবে মাস্ট। ধরেন এগুলো তো সবসময় ব্ল্যাকের ভিতরে বা এই ধরনের ডার্কান কালারে সবসময় ইউজ হবে। আপনার সেটা যদি লাইট কালারও হয় সেটাও যাতে আপনার এই ডিজাইনটা যাতে দেখা যায় বা ডিজাইনটা যাতে নষ্ট না হয়ে যায়, এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো আশা করি যে এতটুকু বিষয় বুঝতে পেরেছেন যে আমরা চাইলেই একটা ডিজাইনকে খুব সহজ করে নিয়ে আসতে পারি। আমরা এই বিষয়ে আরও কিছু এক্সাম্পল আপনাদেরকে দিব। আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।